আচ্ছা, ক্লাস শুরু করি। তোমাদের হইতেছে একজন আমার সাথে রেসপন্স কইরো। আর কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে তাইলে জানাইও। সৈকত তুমি আমার সাথে একটু রেসপন্স কইরো। আজকে হচ্ছে তোমাদের সবচেয়ে ইজি ক্লাস কিন্তু সবচেয়ে ইম্পোর্টেন্ট ক্লাস। ঠিক আছে? ইজি স্যার বলতে আজকের হইতেছে যে টপিকটা কি হবে? প্রসেস মোর সার্কেল। ওকে স্যার। তোমাদের হচ্ছে অ্যা এই টপিকটা মানে সার্কেল আঁকা বা এটার অ্যা তোমার হচ্ছে কনস্ট্রাকশন টা খুবই ইজি। সময় কম লাগে। কিন্তু জিনিসটা খুবই ফ্রুটফুল আরকি। কারণ এই মোর সার্কেল আঁকতে পারলে প্রচুর নাম্বার পাওয়া যায়। ঠিক আছে? তো এই জিনিসটা একটু ভালো মতন শিখতে হবে। সো একটু ভালো মতন দেখো। আর একটু দেখো স্ক্রিন শেয়ার হচ্ছে কি? দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখছি। আচ্ছা। তো আমরা হইতেছে এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমরা হইতেছে আগের ক্লাসগুলোতে কি করে আসছিলাম? আমরা হইতেছে স্ট্রেস ট্রান্সফর্ম করছিলাম, তাই না? কেমনে ট্রান্সফর্ম করছিলাম? আমরা হইতেছে আমার একটা স্ট্রেস ব্লক ছিল। অনেক কাহিনী করে আমরা একটা এরকম স্ট্রেস ব্লক পাইছিলাম। সেই স্ট্রেস ব্লককে আমরা যদি কোনো অ্যাঙ্গেলে কাটি, সেই অ্যাঙ্গেলে কাটার পরে আমার যে নতুন প্লেন পাওয়া যায়, সেই প্লেনে আমার হইতেছে স্ট্রেসের ভ্যালু কত হবে, সেই জিনিসপাতি আমাদেরকে হইতেছে বের করতে হইছিল, তাই না? একটা হচ্ছে সিগমা এক্স প্রাইম, আরেকটা হচ্ছে টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম। এই ২ টার ভ্যালু আমরা সূত্রের মাধ্যমে বের করছিলাম। ঠিক আছে? বহুত কাহিনী করে সূত্রের মাধ্যমে বের করছিলাম। সূত্রটা ছিল এই ২ টা। এই ২ টা সূত্র আমরা হচ্ছে পরীক্ষায় এপ্লাই করেও আসছি। আচ্ছা, এরপরে এই একটা হচ্ছে নরমাল স্ট্রেসের সূত্র, আরেকটা হচ্ছে শিয়ার স্ট্রেসের সূত্র। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই ভ্যালু গুলাকে আমরা হইতেছে ম্যাক্সিমাইজ করার ট্রাই করছি। ২ টা ঘটনা বাইর করছি ম্যাক্সিমাইজ করার ট্রাই করতে। একবার নরমাল স্ট্রেসকে ম্যাক্সিমাইজ করার ট্রাই করছি, আরেকবার শিয়ার স্ট্রেসকে ম্যাক্সিমাইজ করার ট্রাই করছি। করতে যেয়ে তখন আমাদের হইতেছে ২ টা ঘটনা বাড়াইছে। নরমাল স্ট্রেসকে যখন ম্যাক্সিমাইজ করতে গেছি তখন সেই ঘটনাকে বলছিলাম হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস বা মেক্সিমাম নরমাল স্ট্রেস। আর যখন শিয়ার স্ট্রেসকে ম্যাক্সিমাম করার ট্রাই করছিলাম তখন ঘটনা ২ সেটাকে বলছিলাম মেক্সিমাম শিয়ার স্ট্রেস। তাই না? যখন জি প্রিন্সিপাল স্যার। স্ট্রেস কাজ করে তখন হইতেছে শিয়ার স্ট্রেস এর ভ্যালু হয় 0 এবং তখন হইতেছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমার হইতেছে ব্লকটাকে কাটতে হয়। সেই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? থিটা 1। সেই থিটা 1 এর ভ্যালু আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারতাম। এবং হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস এর ভ্যালু কত হইতো? এরকম কিছু একটা হইতো। তাই না? মেক্সিমাম অ্যান্ড মিনিমাম। মিনিমাম, প্লাস নিলে মেক্সিমাম, মাইনাস নিলে মিনিমাম মিনিমাম। পাবে। এটা তোমাদের মনে থাকার কথা। আবার হইতেছে যখন শিয়ার স্ট্রেস কে মেক্সিমাম করার চেষ্টা করতাম, তখন আমি একটা অ্যাঙ্গেল পাইতাম যে অ্যাঙ্গেলে আমাকে হইতেছে ব্লকটাকে কাটতে হইতো সেটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা এখানে 2। সিগমা ২ টাই সেম থাকতো স্যার। হ্যাঁ, সেটা ছিল থিটা 2। সেটার অ্যাঙ্গেলটা কত হবে সেটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারতাম। এবং মেক্সিমাম শিয়ার স্ট্রেসটা কত হবে সেটা আমরা হইতেছে আল্টিমেটলি এই সূত্রের সাহায্যে বের করতাম। সেইম ভ্যালু মেক্সিমাম মিনিমাম সেইম ভ্যালু আসতো, জাস্ট প্লাস মাইনাস কেন আসতো? কারণ হচ্ছে ডিরেকশনের জন্য। একদিকে যদি প্লাস ধরতাম অন্যদিকে আবার মাইনাস ধরা হতো। আর যখন মেক্সিমাম শিয়ার স্ট্রেস কাজ করে তখন করেসপন্ডিং নরমাল স্ট্রেস কাজ করে। তার সূত্র হচ্ছে এইটা সিগমা প্রাইম। চারদিক দিয়ে সেইম একটাই নরমাল স্ট্রেস কাজ করে। সেটা হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2। এইগুলা দিয়ে আমরা এই পর্যন্ত পড়াশোনা করছি এবং এগুলা দিয়ে আমরা হইতেছে পরে ম্যাথও সলভ করছি এবং হইতেছে আমরা এরকম ডাইমেনশন এঁকে, এঁকে দেখাইছি যে তলের উপর কিভাবে স্ট্রেস গুলা কাজ করে, নরমাল কেমনে কাজ করে, শিয়ার কেমনে কাজ করে। প্রিন্সিপাল এর ক্ষেত্রে কিভাবে অ্যাঙ্গেল কাটতে হয়, কাটার পরে সেটার সাথে নরমাল কিভাবে কাজ করে, শিয়ার কিভাবে কাজ করে সব দেখাইছি। আমাদের অ্যাঙ্গেলটা সবসময় কি ভার্টিক্যাল এর সাথে যদি পজিটিভ অ্যাঙ্গেল হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন এ ঘুরে কাটতে হয়। আর যদি নেগেটিভ অ্যাঙ্গেল হয় তাহলে ভার্টিক্যাল এর সাথে ক্লকওয়াইজ ঘুরে কাটতে হয়। এই ছিল হইতেছে আগের পড়াশোনার রিক্যাপ। ঠিক আছে? এখন আসি আমরা যে সূত্র ২ টা পাইছিলাম সেই সূত্রগুলা দিয়ে আমরা একটা নতুন জিনিস করার চেষ্টা করব। খুবই ইজি জিনিস, বুঝতেই পারবা কি করতেছি। দেখো, এটা হচ্ছে নরমাল স্ট্রেস এর সূত্র, এটা হচ্ছে শিয়ার স্ট্রেস এর সূত্র। ঠিক আছে? নরমাল স্ট্রেস এর সূত্রে ডান পাশে একটা সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 ছিল। ঠিক আছে? সেটা আমি জোর করে ধরে বাম পাশে নিয়ে আসছি। বাম পাশে যখন নিয়ে আসছি তখন সিগমা এক্স প্রাইম মাইনাস
সিগমা এস প্লাস সিগমা বাই 2 হয়ে গেছে, ঠিক আছে? আর ডান পাশে এই জিনিস দুটো থেকে গেছে। আর টাও এর ইকুয়েশনকে আমরা কোনো ধরনের কোনো মডিফিকেশন করি নাই। আচ্ছা, এই কাহিনী করার পরে এই ১ নাম্বার ইকুয়েশন আর এই ২ নাম্বার ইকুয়েশন এটাকে স্কোয়ার করে যোগ করব। যদি স্কোয়ার করে যোগ করি তাহলে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। ২ টা কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে এইটা স্কোয়ার প্লাস হচ্ছে এইটা স্কোয়ার। আচ্ছা, এটা গেল বাম পাশ। এইটা যখন স্কোয়ার করে যোগ করব ডান পাশে কি হয়? ডান পাশে দেখো এইটা আছে, আ এইটা আছে, এই দুইটার a প্লাস b হোল স্কয়ার। আবার এইখানে দেখো এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে? যখন করব দেখো এখানে আমার sin স্কয়ার 2 থিটা, sin স্কয়ার 2 থিটা, cos স্কয়ার 2 থিটা, cos স্কয়ার 2 থিটা স্কয়ার যখন করব তখন চলে আসবে। তার সাথে 2 sin থিটা cos 2 sin 2 থিটা cos 2 থিটা এরকম ভ্যালু ট্যালু আসবে, ঠিক আছে? সেই ভ্যালু গুলা যখন আসবে সেগুলাকে যোগ বিয়োগ করে যখন হচ্ছে আলটিমেটলি লিখবা তখন দেখবা হইতেছে ডান পাশে শুধুমাত্র এই জিনিসটা চলে আসছে, ঠিক আছে? যে ডান পাশে আসছে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কয়ার প্লাস টাও এক্স ওয়াই হোল স্কয়ার। আচ্ছা, এখন এই যে স্কয়ার করে যে যোগ করলাম এইটার মাহাত্ম্য কি? এটার মাহাত্ম্য হচ্ছে, একটু খেয়াল করো এখানে আমার নোন ভ্যালু কারা কারা? নোন ভ্যালু হচ্ছে সিগমা এক্স সিগমা ওয়াই, যেগুলো আমার প্রাইমারি যে স্ট্রেস ব্লকটা ছিল সেই ব্লকে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে আমার নোন ভ্যালু। সিগমা এক্স সিগমা ওয়াই জানি আর টাও এক্স ওয়াই জানি, ঠিক আছে? আননোন ভ্যালু কারা? আননোন ভ্যালু হচ্ছে সিগমা এক্স প্রাইম, ঠিক আছে? কাটার পরে নতুন যে প্লেন পাচ্ছি সেই প্লেনে নরমাল স্ট্রেস কত এন্ড এই যে টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম শিয়ার স্ট্রেস কত। তাইলে যেগুলা আননোন ভ্যালু সেগুলাকে আমরা চলক দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, এটা যদি এক্স হয় আর এইটা যদি ওয়াই হয়, ঠিক আছে? তাহলে এইটা যদি এক্স হয় তাহলে এক্স মাইনাস এটা পুরাটাই কি নোন ভ্যালু না? সিগমা এক্স প্লাস এ সিগমা বাই 2, তাহলে এক্স এক্স মাইনাস এ হোল মাইনাস স্কয়ার। এ। আর এটা যদি ওয়াই হয় তো প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, দেখো এই পুরা ডান পাশের অংশটা পুরাটাই কি নোন ভ্যালু, ঠিক আছে? জি স্যার। তাইলে আমি এই পুরা ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি যে হইতেছে এই সিগমা এক্স প্রাইম মাইনাস এ, একটা আমি কনস্ট্যান্টকে এ দিয়ে প্রকাশ করতেছি, স্কোয়ার প্লাস টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, ঠিক আছে? এই ইকুয়েশনটাকে দেখো লেখা যায় যে হইতেছে এভাবে, যে হইতেছে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার হিসেবে লেখা যায়, ঠিক আছে? এটাকে আরেকটু জি যদি স্যার। ভেঙে লিখি, ভেঙে লিখলে কি লেখা যাবে? এক্স মাইনাস এ ডিভাইডেড বাই বি স্কয়ার। স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার। কথা কি বুঝাইতে পারছি? স্যার বিটাকে নিচে আনতে হবে না এখানে? কেন আনতে হবে? দেখো স্যার তাহলে স্যার একটা সরলরেখার সমীকরণের মতো হয় আরকি। সরল রেখা কেন হবে? স্কোয়ার আছে না, স্কোয়ার থাকলে কি সরল রেখার সমীকরণ ও হয়? না স্যার। আচ্ছা, এখন একটু খেয়াল করো এইটা যে আমার নতুন ইকুয়েশনটা আসছে এটা কার ইকুয়েশন? সার্কেলের। সার্কেলের ইকুয়েশন, তাই না? আমরা পড়ে আসছি যে হইতেছে জি স্যার। x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার, ঠিক আছে? এটা একটা সার্কেলের ইকুয়েশন, যেই সার্কেলের আমরা জিনিসপাতি কি রকম পড়ে আসছিলাম? আমরা হচ্ছে এরকম পড়ে আসছিলাম, a, 0 কেন্দ্র আর হচ্ছে রেডিয়াস হচ্ছে b। এক্স্যাক্টলি। আমরা সার্কেলের ক্ষেত্রে পড়ে আসছিলাম, একটু আমার সময় লাগবে বুঝছো, আমি তো হচ্ছে অনলাইন ক্লাস নিয়ে অভ্যস্ত না, সো একটু। তাহলে x মাইনাস a প্লাস y মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, যদি আর স্কোয়ার এরকম যদি সার্কেলের ইকুয়েশন হয়, এই সার্কেলটার কেন্দ্র ছিল হচ্ছে এ কমা বি আর ব্যাসার্ধ ছিল হচ্ছে আর, ঠিক আছে? তাইলে আমরা যেটা পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে সিগমা এক্স প্রাইম সেটার স্কোয়ার
সরি সিগমা এক্স প্রাইম মাইনাস এ স্কোয়ার প্লাস টাও এক্স প্রাইম, আচ্ছা এটা বুঝে নিও, ওয়াই প্রাইম তার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার। এখন তাহলে যেটার পাচ্ছি সেইটার ক্ষেত্রে তাহলে হইতেছে কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে হচ্ছে এ কমা জিরো এন্ড ব্যাসার্ধ হবে কি? বি। বি, শুধু বি। ঠিক আছে, তাইলে আমরা যে নতুন জিনিসটা পাইলাম সেটাতে আমরা বলতে পারি যে হইতেছে এই এ, এ হচ্ছে কোনটা? এ হচ্ছে আমার এই যে এই পার্টটা হচ্ছে এ, এই এ হচ্ছে আমার এই পার্টটা, এই পার্টটা হচ্ছে আমার এ কমা জিরো এন্ড পুরা বি স্কোয়ার তো ব্যাসার্ধ না, এটা রুট হচ্ছে ব্যাসার্ধ, তাই না? শুধু বিটা জি স্যার। ব্যাসার্ধ। তাইলে এই যে আমার পার্টটা আছে এটা পুরাটা বি স্কোয়ার রিপ্রেজেন্ট করে। এটার যে রুট, এইটার রুট হচ্ছে আমার কি? ব্যাসার্ধ। এইটা করে আমরা একটা তাহলে কি পাই? আমরা একটা বৃত্ত পাই। যেই বৃত্তটাকে আমরা ইজিলি কি করতে পারবো? ড্র করতে পারবো। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। এখন জি স্যার। যেই বৃত্তটা আমরা ড্র করতে পারবো সেই বৃত্তটাকে আমরা বলতেছি হচ্ছে মোর সার্কেল। ঠিক আছে, যার কেন্দ্র জানি এবং ব্যাসার্ধ জানি। কথা কি ক্লিয়ার? তাহলে জি স্যার। আমার বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে কত? কেন্দ্র হবে হচ্ছে, আমার যদি মোর সার্কেল ড্র করতে হয় কেন্দ্র হবে হচ্ছে এইটা কমা জিরো আর ব্যাসার্ধ হবে হচ্ছে আমার এটা। এটা দিয়ে তাহলে আমরা একটা গ্রাফে সার্কেল ড্র করতে পারবো। স্যার এটা কি আমাদের আমার গ্রাফ যদি, দেওয়া থাকবে এক্সামে? হ্যাঁ অবশ্যই, এটা অবশ্যই মোর সার্কেল গ্রাফ ছাড়া কোনো আঁকা যাবে না। কেন আঁকা যাবে না একটু পরেই বুঝবা। তাইলে আমার যেটা যদি গিভেন স্ট্রেস ব্লক থাকে সেই স্ট্রেস ব্লকের উপরে আমার হইতেছে কি থাকবে? সিগমা এক্স থাকবে, সিগমা ওয়াই থাকবে এন্ড হচ্ছে চারদিক দিয়ে টাও এক্স ওয়াই থাকবে, তাই না? তাইলে এগুলা যদি দেওয়া থাকে সেই ভ্যালু গুলাকে কাজে লাগায় আমরা হইতেছে মোর সার্কেলের কেন্দ্র পাবো এন্ড হচ্ছে ব্যাসার্ধ পাবো। যদি এখন কেন্দ্র আর ব্যাসার্ধ পেয়ে যাই তাহলে আমরা ইজিলি কি করতে পারবো? ওই কেন্দ্রকে আর ব্যাসার্ধকে কাজে লাগায় আমরা হইতেছে একটা সার্কেল এঁকে ফেলতে পারবো। সার্কেলের চেহারা দেখতে কেমন হবে? স্যার গোলাকার। সার্কেলের চেহারা তো গোলাকারই হবে। আচ্ছা ঠিক আছে, দেখো এইটা যদি হচ্ছে আমার দুইটা অ্যাক্সিস হয়, দেখো সার্কেলের কেন্দ্র কোথায়? কেন্দ্র হচ্ছে সামথিং কমা জিরোতে। কোন অ্যাক্সিসের উপরে? এক্স এক্স অ্যাক্সিস এর অ্যাক্সিসের উপর। উপরে না ওয়াই অ্যাক্সিসের উপরে? এক্স অ্যাক্সিস এর উপরে। তাহলে সার্কেলের কেন্দ্র হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের উপরে কোনো একটা বিন্দু, তাই না? এটা মনে করো এইখানে কোথাও একটা আছে, সেটা হচ্ছে a কমা জিরো। ঠিক আছে, আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আর, সেটা নিয়ে আমরা হইতেছে এরকম একটা কি করে ফেলতে পারবো? সার্কেল এঁকে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে একটু দেখি, এই দেখো কেন্দ্রের স্থানাঙ্ক কত? a কমা জিরো। a ভ্যালুটা কত? a ভ্যালুটা হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই টু। তাইলে আমার এখানে জিরো থেকে আমি এক্স অ্যাক্সিস বরাবর সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই টু পরিমাণ দূরত্ব যখন যাব, যায় যে বিন্দুটা পাবো সেই বিন্দুটাই হইতেছে আমার কি? কেন্দ্র। এই কেন্দ্র থেকে আরো আমার কতটুক যাইতে হবে? রেডিয়াস পরিমাণ স্যার। রেডিয়াস পরিমাণ। রেডিয়াসটা কত? রেডিয়াসটা হচ্ছে স্যার বি। রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা বাই টু হোল স্কোয়ার প্লাস টাও এক্স ওয়াই স্কোয়ার পর্যন্ত যখন যাব তখন আমি হইতেছে কি পাচ্ছি? ব্যাসার্ধ স্যার পাচ্ছি। ব্যাসার্ধ। সেইটা নিয়ে আমি হইতেছে সুন্দর করে একটা বৃত্ত এঁকে ফেলবো। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এই যে বৃত্তটা আঁকলাম, এই বৃত্তর একটু হইতেছে বৈশিষ্ট্য দেখো। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হইতেছে আমার এক অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে নরমাল স্ট্রেস, আরেক অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে শিয়ার স্ট্রেস। ঠিক আছে,
কোন অ্যাক্সিস বরাবর নরমাল থাকবে, কোন অ্যাক্সিস বরাবর শিয়ার থাকবে? এক্স অ্যাক্সিস বরাবর নরমাল স্ট্রেস আমরা গ্রাফটাতে ধরবো এন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে শিয়ার স্ট্রেস ধরবো। যখন আমি ধরবো তখন দেখো আমি যখন হইতেছে এখান থেকে সেন্টার পর্যন্ত যাবো, আমার হইতেছে শুধুমাত্র কি বাড়তেছে? নরমাল স্ট্রেসের ভ্যালুটা বাড়তেছে এবং সেই ভ্যালুটা সেন্টারে যায় কত? সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2। ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু আমার যাওয়া লাগতেছে না। ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালু তো 0। ওইজন্যই হইতেছে আমার এক্স অ্যাক্সিস এর উপরেই হইতেছে ভ্যালুটা থাকতেছে। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর আমার নরমাল স্ট্রেস এন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর শিয়ার স্ট্রেস। ঠিক আছে? এখন যখন আমি এই বিন্দুটা স্যার এটা তো স্বাভাবিক এক এক্সিসে নরমাল স্ট্রেস হলে আরেক এক্সিসে আর শেয়ার শিয়ার স্ট্রেস হবে কারণ থাকবে। একটা আরেকটার পারপেন্ডিকুলার। এক্সাক্টলি। আচ্ছা। তো ওই যে আমরা যখন নরমালও আঁকছি তখনও আমরা দেখছি যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা নরমাল স্ট্রেস এন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর শিয়ার স্ট্রেস কে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে? আচ্ছা। এখন এই চিত্রটা থেকে বলো যে এই বিন্দু থেকে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস কোন বিন্দুতে পাবো? কোশ্চেন আরেকবার বলি। কোশ্চেনটা হচ্ছে ঠিক আছে আমি কেন্দ্র ব্যাসার্ধ ছিল আমার হাতে সেটা দিয়ে আমি সুন্দর করে বৃত্ত আঁকছি। বৃত্তটা আঁকার পর এই বিন্দুটা কেন্দ্রটা থেকে কোন বিন্দুতে গেলে আমি ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস পাবো? স্যার একেবারে বৃত্তের রেডিয়াসের এই ব্যাসার্ধ বরাবর হাইয়েস্ট পয়েন্ট স্যার হবে। পরিধিতে এই যে পরিধিতে যখন আমি এই বিন্দুটাতে যাব, দেখো এই বিন্দুটাতে সিগমা ভ্যালুটা নরমাল স্ট্রেসের ভ্যালুটা ম্যাক্সিমাম এবং যখন নন না স্ট্রেসে স্যার তখন এখানে আছে এই বিন্দুর স্থানাঙ্ক যদি খেয়াল করো স্থানাঙ্কটা কত হবে? সিগমা 1 কমা 0 0। তাহলে ওই পয়েন্টটাকে আমি কি বলতে পারবো? ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের পয়েন্ট বা জি স্যার প্রিন্সিপাল স্ট্রেসের একটা পয়েন্ট বলতে পারবো। আবার আমি যদি এই পুরা সার্কেলের উপরে মিনিমাম নরমাল স্ট্রেস কোথায় কাজ করতেছে সেই পয়েন্টটা স্যার আইডেন্টিফাই সিগমা করতে 2 চাই। হয় এই দেখো এখান সিগমা 2 থেকে বোঝা যাচ্ছে? জি স্যার এখন তাহলে এই দুইটা পয়েন্ট হচ্ছে একটা ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস আর একটা হচ্ছে মিনিমাম নরমাল স্ট্রেস। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই যে সিগমা 1 এটার তাহলে ভ্যালু কত হবে? দেখো এই গ্রাফ থেকে যে ভ্যালু গ্রাফিক্যালি আসে এন্ড আমরা সূত্র দিয়ে যে প্রিন্সিপাল স্ট্রেস এর ভ্যালু বের করছিলাম দুইটা জিনিস মেলে কিনা। দেখো গ্রাফে যদি আমি এই স্থানাঙ্কে পৌঁছাইতে চাই সিগমা 1 এর ভ্যালু বের করতে চাই তাহলে কি করতে হবে? 0 থেকে আমাকে হচ্ছে সিগমা ফার্স্টে পর্যন্ত যেতে হবে সিগমা ব্যাসার্ধ সেন্টার পর্যন্ত যাইতে হবে। জি স্যার সেন্টার পর্যন্ত আমি যখন যাব তখন স্ট্রেসের ভ্যালু হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা বাই 2। তার সাথে আরো যোগ করতে হবে কি? যোগ করতে হবে আমার একটা রেডিয়াস। একটা রেডিয়াসের সূত্র কি? একটা রেডিয়াসের সূত্র হচ্ছে প্লাস রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কয়ার প্লাস টাউ এক্স ওয়াই স্কয়ার। এখন আমরা যদি প্রিন্সিপাল স্ট্রেসের যে সূত্রটা পড়ে আসছিলাম সেই সূত্রটা যদি আমরা একটু খেয়াল করি ঘটনা 1 এর ক্ষেত্রে সূত্রটা দেখো। সূত্রটা হচ্ছে এক্স্যাক্টলি তাই। জি স্যার ঠিক আছে? এই যে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 এটা হচ্ছে আমার কি? কেন্দ্র পর্যন্ত আসলাম। তার সাথে আরো হচ্ছে প্লাস করলাম কি? এই যে ব্যাসার্ধ। ঠিক আছে? যখন প্লাস করব তখন আমি কি কোথায় পৌঁছাবো? ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসে পৌঁছাবো। তার মানে সিগমা 1 এ পৌঁছাবো। যখন আবার মাইনাস করব তখন আমি কোথায় পৌঁছাবো? দেখো যদি হইতেছে হ্যাঁ, যখন আমি হইতেছে এই ব্যাসার্ধ ব্যাসার্ধ বলতেছি। এই কেন্দ্র থেকে একটা ব্যাসার্ধ পরিমাণে ভ্যালু বাদ দিব তখন আমি কি কোথায় পৌঁছাবো? মিনিমাম নরমাল স্ট্রেসে পৌঁছাবো। কথা কি বুঝাইতে পারতেছি? তাইলে আমি শুধুমাত্র মোর সার্কেলটা ফরমেশনের সময় জাস্ট কেন্দ্র আর ব্যাসার্ধ দিয়ে যদি কোনোমতে মোর সার্কেলটা জাস্ট এঁকে ফেলতে পারি, আঁকার সাথে সাথে আমি কি দুইটা মান ডিনোট করে ফেলতে পারতেছি। আমার হইতেছে জি স্যার ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস এন্ড মিনিমাম নরমাল স্ট্রেস
বা প্রিন্সিপাল স্ট্রেস দুইটা আমরা ডিনোট করে ফেলতে পারতেছি এবং গ্রাফ থেকেই দেখতেছি যে তার করেসপন্ডিং শিয়ার স্ট্রেসের ভ্যালু কত 0। 0 ঠিক আছে, এখন আসো আবার এই যে আমার সেন্টার আছে, কমন সেন্স কোন পয়েন্টটাতে শিয়ারের ভ্যালু ম্যাক্সিমাম হবে স্যার বুঝতেছো? উপর বরাবর টার্মিক যেখানে লেখা একদম আছে উপরে যায় যে হাইয়েস্ট যে পয়েন্টটা, এই যে শিয়ার যে পয়েন্টে যায় ম্যাক্সিমাম হইছে সেখানে হইতেছে ম্যাক্সিমাম শিয়ার, আর শিয়ার যে পয়েন্টে মিনিমাম হইছে সেটা হচ্ছে মিনিমাম শিয়ার। ঠিক আছে, এখন এই যে ম্যাক্সিমাম যে শিয়ার হইলো সেটার ভ্যালু কত একটু দেখো তো, রেডিয়াসের সমান না? জি স্যার তাহলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ভ্যালু কত? ব্যাসার্ধের সমান। আবার মিনিমাম শিয়ার স্ট্রেসও কি হচ্ছে, একটা ব্যাসার্ধের ব্যাসার্ধের সমান সমান কিন্তু হচ্ছে, মাইনাস কিন্তু ভ্যালুটা কি হচ্ছে মাইনাস নেগেটিভ হচ্ছে, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে যাচ্ছি। তাহলে ওই জন্য যখন আমরা সেকেন্ড ঘটনা দেখছিলাম যে হইতেছে শিয়ার স্ট্রেস কে ম্যাক্সিমাইজ করার ট্রাই করছিলাম, তখন আমরা হইতেছে দেখছিলাম যে হইতেছে আমার সূত্র চলে আসে এইটা, কিন্তু সামনে জাস্ট একটা কি আসে প্লাস মাইনাস আছে। ঠিক আছে, এবং ডিরেকশন আরেকটা বোঝানোর জন্য জিনিস আরেকটা জিনিস খেয়াল করো, যখন এইটা হইতেছে আমার শিয়ারকে আমরা হইতেছে ম্যাক্সিমাইজ করার ট্রাই করছি, ম্যাক্সিমাম মিনিমাম করছি, তখন তার করেসপন্ডিং এই যে এই পয়েন্ট গুলাতে নরমাল স্ট্রেসের ভ্যালু কত? নরমাল স্ট্রেসের ভ্যালু স্যার হচ্ছে এই যে স্যার আগের দুইটার আর কি গড় গড় না, নরমাল স্ট্রেসের ভ্যালু কত? এই যে আমার এই সেন্টারে নরমাল স্ট্রেসের ভ্যালু কত? সিগমা এক্স প্লাস সিগমা বাই 2 না? স্যার ওটার তারপরে গড়ই তো হলো এভারেজ না হ্যাঁ হ্যাঁ, তাহলে সেন্টারে হইতেছে আমার নরমাল স্ট্রেসের ভ্যালু কত? সিগমা এক্স প্লাস সিগমা বাই 2। তারপরে আমরা হচ্ছে উপরে ওয়াই অ্যাক্সিস বরাবর হইতেছে যাতায়াত করতেছি, এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু নরমাল স্ট্রেসের ভ্যালু আর বাড়তেছে কমতেছে না। যখন ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসে পৌঁছাতে যাচ্ছি তাহলে তার করেসপন্ডিং নরমাল স্ট্রেস কত? নরমাল স্ট্রেস সিগমা এক্স প্লাস সিগমা বাই 2 হবে। সেটাও আমরা সূত্রের মাধ্যমে দেখে আসছিলাম যে হইতেছে যখন ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কাজ করে তখন তার করেসপন্ডিং একটাই নরমাল স্ট্রেস থাকে এবং তার ভ্যালু হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা বাই 2। তাইলে আমরা যেই মোর সার্কেলটা আঁকবো গ্রাফে, সাথে সাথে গ্রাফ থেকে 4টা ভ্যালু ডিনোট করে ফেলতে পারবো। প্রিন্সিপাল স্ট্রেস দুইটা বের করতে ফেলতে পারবো, কত হবে না হবে গ্রাফই আমাকে দিয়ে দিবে। আবার হইতেছে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম মানে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত হবে সেটাও দিয়ে দিবে, করসপন্ডিং নরমাল স্ট্রেস কত হবে সেটাও দিয়ে দিবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আগে যে আমরা এত কাহিনী করে সূত্র টুত্র দিয়ে ম্যাথ করতাম, মোর সার্কেল থাকলে আমার সেই কাজগুলো আর করতে হচ্ছে না, আমি ডাইরেক্ট স্যার ওই ভ্যালু গুলা পেয়ে স্যার আমার যাচ্ছি। এখানে স্যার ভ্যালু গুলো তো স্যার সূত্র দিয়ে বের করতে হবে শুরুতে কেন? স্যার তা নাহলে আমি তোমাকে আঁকবো জাস্ট কিভাবে তোমাকে জাস্ট সূত্র দিয়ে বের করতে হবে, এই যে কেন্দ্র আর ব্যাসার্ধ, আর কিছু বের করতে হবে না। স্যার এই অ্যাকচুয়ালি যে তো আমার কেন্দ্র, এইটাই লাগতেছে এটা কমা 0 আর ব্যাসার্ধ। কেন? ঠিক আছে এটাই লাগতেছে, কিন্তু জিনিসটা সোজা হয়ে যাচ্ছে না। জি স্যার আচ্ছা, এই পর্যন্ত বুঝছো তাইলে নাকি? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? নাই, খুবই ভালো কথা। আচ্ছা, এইবার আসো, এই যে আমি হইতেছে মোর সার্কেলটা যে আঁকলাম সেইখান থেকে আমি মনে আছে এটা তো হচ্ছে জাস্ট দুইটা ঘটনা বের করলাম, কিন্তু মেইন ঘটনা যেটা যে থিটা ডিগ্রি যে কোনো একটা র্যান্ডম থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে সেই অ্যাঙ্গেলে কাটার পরে যে প্লেন পাওয়া যাবে সেইটাতে নরমাল এন্ড শিয়ার স্ট্রেস কত হবে না হবে, এবং এই জিনিসটা দেখতে কেমন হবে, স্ট্রেস ব্লকটা দেখতে কেমন হবে সেই জিনিসটা আমার রাখতে হবে। তো সেইটা আঁকার থিওরি আছে, মেথড আছে। মেথডের ভিতরে আমি যাব না। জাস্ট একটু একটা জিনিস দেখাবো। একটু বোঝার চেষ্টা করো। এটা জিনিসটা বোঝা ইম্পোর্টেন্ট, কিন্তু প্রসেসটা মনে রাখা অনেক বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? জিনিসটা হচ্ছে যখন আমরা মোর সার্কেলে কোনো একটা অ্যাঙ্গেলে কাটার পরে সিগমা আর টাও বের করব কত হবে না হবে। দেখো সিগমার সূত্রটা আগে আমরা যে হইতেছে সিগমা এক্স প্রাইম সূত্র দেখছিলাম এক্স্যাক্টলি ওইটাই থাকে, কিন্তু টাও এর সূত্রটা যেটা সেই সূত্রটা একটু চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়?
আগে টাও এক্স প্রাইম ওয়াই প্রাইমের সূত্র ছিল হচ্ছে এখানে ছিল হচ্ছে মাইনাস সিগমা এক্স প্লাস সিগমা বাই 2 sin 2 থিটা, আর এইখানে ছিল হচ্ছে প্লাস টাও এক্স ওয়াই cos 2 থিটা। এইবার জাস্ট হচ্ছে মোর সার্কেলের ক্ষেত্রে যখন হচ্ছে কোনো একটা থিটা অ্যাঙ্গেলে ইয়া কাটা হয়, একটা প্লেন কাটা হয়, সেই প্লেনে নরমাল স্ট্রেস এন্ড শিয়ার স্ট্রেস কি হয় সেটার ভ্যালু বের করছি। নরমাল স্ট্রেসটা আমাদের মেইন যে সূত্র সেই সূত্রের মতোই থাকে, কিন্তু শিয়ার স্ট্রেসের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আগে যদি সেটা মাইনাস থাকতো এখন সেটা প্লাস হয়ে যাচ্ছে। এখন তাইলে আমাকে বুঝতে হবে যে জিনিসটা সেটা হইতেছে, একটু মনোযোগ দাও, যখন আমি থেটা অ্যাঙ্গেলে তাইলে মোর সার্কেল কাটবো বা হইতেছে থেটা অ্যাঙ্গেলে কোন একটা প্লেন কাটার পরে সেটা দেখতে কেমন হবে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। আমার কাজ হচ্ছে আগে আমরা যা করতাম যে আমরা ভার্টিক্যালের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ, যদি পজিটিভ অ্যাঙ্গেল হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতাম, এই যে ভার্টিক্যালের সাথে পজিটিভ অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আমরা একটা কাট করতাম, আমরা সেম কাজটাই করব। জাস্ট মডিফিকেশনটা কি? মডিফিকেশন হইতেছে ভ্যালু যখন বের করব তখন শিয়ারের যে ভ্যালু পাবো সেটাকে আমরা একটু উল্টায় দিব। প্লাস থাকলে সেটাকে মাইনাস বানায় ফেলবো, মাইনাস থাকলে সেটাকে প্লাস বানায় ফেলবো। কথা কি আমার বোঝা গেছে? স্যার এটা আরেকবার বলবেন? যেহেতু আমরা হইতেছে মোর সার্কেলের কনস্ট্রাকশনের সময় দেখতেছি যে হইতেছে যে সূত্র পাওয়া যাচ্ছে নতুন, সেই সূত্র নরমাল স্ট্রেসের সূত্রটা আগের মতোই থাকতেছে, কিন্তু শিয়ার স্ট্রেসের যে সূত্রটা সেইখানে হইতেছে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে এবং মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, মানে ভ্যালুটা জাস্ট উল্টায় যাচ্ছে। সেম ভ্যালু থাকতেছে কিন্তু হইতেছে চিহ্নটা উল্টায় যাচ্ছে। যেহেতু এরকম হচ্ছে ওই জন্য আমরা যখন মোর সার্কেলে আমরা হইতেছে থিটা অ্যাঙ্গেলে কেটে ভ্যালু ট্যালু বের করতে চাবো তখন আমাদেরকে শিয়ারের ভ্যালুটাকে একটু উল্টা করে দিতে হবে, প্লাসকে মাইনাস করতে হবে অথবা মাইনাসকে প্লাস করতে হবে। কিভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আসি আমরা হইতেছে কোন একটা ম্যাথ যদি দেওয়া থাকে সেই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব এবং আমরা হইতেছে কিভাবে কি দেখাবো না দেখাবো, ঠিক আছে? এই ম্যাথটা একটু তাহলে সলভ করার দিকে একটু যাওয়া যাক, ঠিক আছে? দেখো একটু বুঝতে পারো কিনা। আমরা যদি হইতেছে এই স্ট্রেস ব্লকটা আমার মনে করো দেওয়া আছে, ঠিক আছে? এটার আমরা মোর সার্কেলের মাধ্যমে আমরা সবকিছু এঁকে টেকে দেখাবো এবং হইতেছে ওই যে প্রিন্সিপাল স্ট্রেস কোন ব্লকটা কাজ করে এবং ব্লকটা দেখতে কিরকম হবে, শিয়ার স্ট্রেস গুলা কি কোন ব্লকে কাজ করে সেটা দেখতে কেমন হবে সেগুলো আমরা দেখাবো। তো এটা সলভ করার জন্য ফার্স্টে আমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো তো এই যে সিগমা এক্স এর ভ্যালু এটা কি পজিটিভ না নেগেটিভ? স্যার নেগেটিভ। কম্প্রেসিভ কম্প্রেশন সিগমা হচ্ছে ওয়াই এর স্যার। ভ্যালুটা পজিটিভ। স্যার পজিটিভ। টাও টাও এক্স ওয়াই এর ভ্যালুটা কি পজিটিভ না নেগেটিভ? স্যার এটা নেগেটিভ হবে স্যার। নেগেটিভ। তাহলে আমি সবগুলা ভ্যালু আমার হাতে আছে, সিগমা এক্স ও আছে, সিগমা ওয়াই ও আছে এন্ড টাও এক্স ওয়াই এটাও আছে। তিনটা ভ্যালুই আমার কাছে কি আছে। এখন তাহলে এই তিনটা ভ্যালুকে ইউজ করে একটু সবাই দেখো তো, একটু বলো তো যে হচ্ছে কেন্দ্র, সেন্টার, বৃত্তের সেন্টার এন্ড হচ্ছে বৃত্তের রেডিয়াস, এই দুইটা ভ্যালু বের করে ফেলতে পারবা কিনা? স্যার পারবো। স্যার বের করে যাবে। পারা যাবে, খুব ইজি তাই না? তাহলে এটা দিয়ে আমরা যখন হচ্ছে এই তিনটা ভ্যালুকে কাজে লাগাই, যখন কেন্দ্র বের করব তখন কেন্দ্র মনে করো এখানে আসছে কত 1,0। 1,0 আসবে কারণ হচ্ছে দেখো সিগমা সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2, তাহলে এখান থেকে আসবে কত, কমা হচ্ছে 0 স্যার কেন্দ্র স্থানাঙ্ক, তাহলে এখানে প্লাস স্যার 4 মাইনাস 2 2/2, তাহলে হচ্ছে 1,0 আসতেছে কেন্দ্র। হ্যাঁ বলো। স্যার মোর সাইকেলে কি স্যার অলওয়েজ আমার এক্স অ্যাক্সিস এর উপরই হয় কেন্দ্রটা? তাই না? জি স্যার, কারণ সূত্র দিয়ে তো আমার তাই আসতেছে মানে হ্যাঁ। এ আসতেছে অলওয়েজ। না, কেন এক্স অ্যাক্সিস এর উপরে হবে কেন্দ্রটা? কারণ স্যার ওয়াই কারণ মাইনাস 0 হইতেছে অলওয়েজ। না, কারণ কেন্দ্রর যে সূত্রটা সেই সূত্রে আমার হইতেছে শুধুমাত্র কার ভ্যালু আছে, নরমাল স্ট্রেসের ভ্যালু আছে। দেখো শিয়ার স্ট্রেসের কোনো ভ্যালু নাই, শিয়ার স্ট্রেসের ভ্যালু কত 0। আমরা মোর সার্কেলটা যে
বানাইলাম, ঠিক আছে? আমরা স্ট্রেসের সূত্র থেকে যে মোর সার্কেলের সূত্রতে আসলাম বা মোর সার্কেলের ইকুয়েশনে আসলাম, সেই ইকুয়েশন অনুযায়ী আমি দেখতেছি যে শিয়ারের কোনো ভ্যালু নাই কেন্দ্রে। কেন্দ্রে শুধুমাত্র কার ভ্যালু আছে? নরমাল স্ট্রেসের ভ্যালু আছে। নরমাল স্ট্রেসকে কোন অ্যাক্সিস বরাবর বসাচ্ছি? এক্স অ্যাক্সিস বরাবর বসাচ্ছি। এই জন্য কেন্দ্রটা তাহলে কোন অ্যাক্সিসের উপরে থাকবে সবসময়? এক্স অ্যাক্সিসের উপরেই থাকবে। কথা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাইলে আমি হইতেছে কেন্দ্র পাইলাম, কেন্দ্র হচ্ছে আমার 1,0, ঠিক আছে? এরপরে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? √, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কোয়ার প্লাস টাও এক্স ওয়াই স্কোয়ার। ভ্যালু বসাও। এখানে হচ্ছে এটা কত? -2 -4, তাহলে -6/2 -3 স্কোয়ার মানে 9 প্লাস টাও এক্স ওয়াই কত? এটা হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার হচ্ছে 16, মাইনাস হইলেও প্লাস হয়ে যাবে 16, √16 যোগ 9 25, তাহলে হচ্ছে ব্যাসার্ধ কত? 5। 5 তাহলে 5 ব্যাসার্ধ নিয়ে আমার একটা কি আঁকতে হবে? কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে 5 ব্যাসার্ধ নিয়ে আমার হইতেছে একটা সার্কেল এঁকে ফেলতে হবে। তাহলে আমি সার্কেল এঁকে ফেলছি। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এরপরে হইতেছে আমি সার্কেলের উপরে সুন্দর করে ভ্যালু বের করে ফেলতে পারবো। কার কার ভ্যালু বের করতে পারবো? স্যার সিগমা ম্যাক্স আর টাও ম্যাক্স। এখন দেখো এই যে কেন্দ্র থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স, এই যে এই পয়েন্টে দেখো, এইখান থেকে কেন্দ্র থেকে এই পয়েন্টের দূরত্ব কত হবে? 5। তাহলে কেন্দ্রাঙ্ক যদি হচ্ছে 1,0 হয়, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? 6,0 এই এক্স অ্যাক্সিস বরাবর 5 যোগ করতে হবে, তাহলে 6,0। তাহলে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস বা প্রিন্সিপাল স্ট্রেস হবে কত? 6 এম্পিয়ার 6। আবার এই পয়েন্ট থেকে আমার বামে যদি 5 আসি ভ্যালু, তখন আমি মিনিমাম নরমাল স্ট্রেস পাবো, সেটার ভ্যালু কত হবে? -4,0। আবার শিয়ার স্ট্রেস যদি যাই, শিয়ার স্ট্রেস কত হবে? একদম ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কোথায় পাবো? একদম টপ বিন্দুতে পাবো। সেটা কত হবে? 1, রেডিয়াসের সমান হচ্ছে রেডিয়াসের সমান 5। আর মিনিমাম শিয়ার স্ট্রেস কত হবে? 1, জাস্ট কি হবে? -5 মাইনাস। তাহলে যখন মিনিমাম ম্যাক্সিমাম স্ট্রেস কাজ করে, তখন তার করেসপন্ডিং নরমাল স্ট্রেস, তাহলে আমরা খুবই ইজিলি জিনিসটা ভ্যালু করতে পারছি। এখন সমস্যা হচ্ছে ভ্যালু আইডেন্টিফাই করার পর আমাকে দেখাইতে হবে যে এই স্ট্রেস গুলা যে ব্লকে কাজ করতেছে সেই ব্লকের চেহারাটা দেখতে কেমন, তাই না? এটা আমাদের দেখানো লাগছিল। অ্যাঙ্গেল বের করে করে ব্লকের চেহারা দেখানো লাগছিল। তো মোর সার্কেলের ক্ষেত্রে একটা সুবিধা, ওই অ্যাঙ্গেল বের করার প্রসেস আছে। প্রসেস হচ্ছে ফার্স্টে আমাকে দেখতে হবে যে হইতেছে আমার এইখানে অরিজিনাল স্ট্রেস ব্লকে কি কি স্ট্রেস কাজ করতেছে। এটার ভিতর থেকে আমাকে বের করতে হবে হচ্ছে সিগমা এক্স এন্ড টাও, এই দুটোর ভ্যালু। কার কার ভ্যালু বের করতে হবে? সিগমা এক্স আর টাও এর ভ্যালু, ঠিক আছে? প্রসেস বলতেছি, প্রসেসটা বেশি ইম্পর্টেন্ট। ম্যাথে কিভাবে আসছে না আসছে থিওরি, প্রসেস হচ্ছে সিগমা এক্স এন্ড টাও এর ভ্যালু বের করা। তো এখন দেখো সিগমা এক্স কত? -2 এন্ড টাও এর ভ্যালু কত? -4। এই যে আমি বিন্দুটা পাইলাম, এই বিন্দুটাকে আমরা স্কেলের ক্ষেত্রে বলবো হচ্ছে পয়েন্ট, ঠিক আছে? সিগমা এক্স এন্ড টাও এর যে ভ্যালুকে নিয়ে বিন্দু পাবো, স্থানাঙ্ক পাবো, সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে কন্ট্রোল, ঠিক আছে? তাহলে কন্ট্রোল পয়েন্ট কত হবে? এই -2 -4। তাহলে এই জায়গায় আমি বৃত্তের উপরে কন্ট্রোল পয়েন্টটাকে আইডেন্টিফাই করছি, -2 -4, ঠিক আছে? জি স্যার। এরপরে কাজ হচ্ছে কিচ্ছু না, আমার হইতেছে যেই বিন্দুগুলাকে আমি দেখাইতে চাই, মনে করো এই যে আমি একটা স্ট্রেস ব্লকে
এই ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস দেখাইতে চাই, তাহলে কি করব? যেই পয়েন্ট দেখাইতে চাই সেই পয়েন্টের সাথে আমি ওই কন্ট্রোল পয়েন্টটাকে জাস্ট হচ্ছে একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করব। ঠিক আছে? যদি স্ট্রেট লাইন দিয়ে আমি কানেক্ট করি, কানেক্ট করার পরে আমি যে তলটা পাবো, যে তলটা পাবো, এই যে তলটা পাইলাম, এই যে নতুন তলটা এই তলে কাজ করবে আমার এই স্ট্রেসটা। স্যার বুঝিনি স্যার, আরেকবার বলবেন? আমার কন্ট্রোল পয়েন্ট লাগবে। কন্ট্রোল পয়েন্ট পাওয়ার পরে মনে করো আমি এই যে ভ্যালুটা প্রিন্সিপাল স্ট্রেস, ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস, এটা হইতেছে আমি একটা ব্লকের উপর দেখাইতে চাই, একটা তলের উপর দেখাইতে চাই। তাহলে সেই তলটা পাবো কেমনে? সেই তলটা পাবো হচ্ছে এই পয়েন্টের সাথে এই কন্ট্রোল পয়েন্টটা যোগ করব স্ট্রেট লাইনের মাধ্যমে, স্কেল দিয়ে যোগ করলে আমি হইতেছে এই যে নতুন যে তলটা পাইলাম সেই তলের উপর কাজ করবে হচ্ছে এই স্ট্রেসটা। এই দেখো, বুঝছো? জি স্যার, এই দেখো বুঝতে 6 পারছি। এমপি এটা কোথায় কাজ করছে, যেহেতু 6 প্লাস 6, সো এই যে টেনশন, যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি কম্প্রেশন। করতাম? কম্প্রেশন। কথা কি ক্লিয়ার? জি স্যার। স্যার আবার দেখো, দেখো যদি হচ্ছে এই যে এই -4 যেখানে কাজ করতেছে সেটা যদি আমি আইডেন্টিফাই করতে চাই, তাহলে কি করব? এই কন্ট্রোল পয়েন্ট আর হচ্ছে এই যে এই বিন্দু -4 যে পয়েন্টে কাজ করতেছে সেই বিন্দুটা যোগ করে দিব। যোগ করলে আমি কি পাবো? এই যে এরকম একটা তল পাবো। এই তলে কি কাজ করবে? -4 কাজ করবে। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। এখন এই তলটা এই তলটা যে পাইলাম, এই তলটাকে প্যারালালি আমি যদি এই জায়গায় শিফট করি, স্থানান্তর করি, তাইলে আমি টোটাল একটা স্ট্রেস ব্লক পেয়ে যাই, যে স্ট্রেস ব্লকের এই তলে +6 কাজ করতেছে এন্ড হচ্ছে এই তল দুইটাতে কি কাজ করতেছে? -4 কাজ করতেছে। দেখো জিনিসটা একটু ক্লিয়ার হইছে কিনা? জি স্যার। কথা কি বুঝাইতে পারছি? তাহলে কিভাবে স্ট্রেস ব্লক গুলো আঁকতে হবে সেটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে ফার্স্টে বলছিলাম যে হচ্ছে আমার যখন আমরা হইতেছে জিনিসপাতি আঁকবো, শিয়ারের ভ্যালুটা কি করতে হয়? সাইন চেঞ্জ করতে হয়। পজিটিভ থাকলে নেগেটিভ বানাইতে হয়, নেগেটিভ থাকলে পজিটিভ বানাইতে হয়। কিন্তু যে দুইটা পয়েন্ট আঁকছি সেই দুইটা পয়েন্টে শিয়ারের ভ্যালু 0। সো ওই জন্য পজিটিভ নেগেটিভ করার কোনো ব্যাপার-স্যাপার আসে নাই। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এখন যখন আমরা হইতেছে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম শিয়ার স্ট্রেসের ব্লকগুলা আঁকতে চাবো, তখন দেখো একটু কি করতে হবে। মনে করো হইতেছে এই পয়েন্ট হইতেছে আমরা জানি কি মিনিমাম শিয়ার স্ট্রেস কাজ করে। তাহলে এই পয়েন্টের যদি আমার ব্লক আঁকতে হয়, ঠিক আছে? তাহলে কি করব? ওই পয়েন্ট আর হচ্ছে এই যে কন্ট্রোল পয়েন্ট যোগ করব। যোগ করলে আমি কি পাবো? এরকম একটা তল পাবো। ঠিক আছে? এখন একটু সাবধান। সাবধান কেন? সাবধান কারণ হচ্ছে কি বলছি? এখানে হচ্ছে আমার কি আছে? একটা নরমাল স্ট্রেসের ভ্যালু আছে, একটা শিয়ার স্ট্রেসের ভ্যালু আছে। এখানে নরমাল স্ট্রেস 1, শিয়ার স্ট্রেস কত? -5। কিন্তু এই যে আমার শিয়ার স্ট্রেসের ভ্যালু কি বলছিলাম? প্লাস থাকলে মাইনাস করতে হবে, মাইনাস থাকলে প্লাস করতে হবে। এইটা কেমনে করব? এইটা করার প্রসেস হচ্ছে আমি যেই পয়েন্টের ব্লক আঁকতেছি সেই পয়েন্ট থেকে ঠিক ভার্টিক্যালি অপোজিট পয়েন্টে হইতেছে আমি যাব। যায়ে আমি যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টের ভ্যালুটা পিক করব। ভার্টিক্যালি অপোজিটে কেন যাব? কারণ ঠিক ভার্টিক্যালি অপোজিটে গেলে নরমাল স্ট্রেসের খেয়াল ভ্যালুটা রাখতাম। সেম থাকবে,
কিন্তু শিয়ার স্ট্রেসের ভ্যালুটা কি হয়ে যাবে, সাইন চেঞ্জ করে ফেলবে। এই জন্য ঠিক ভার্টিক্যালি অপোজিট পয়েন্টে যায় আমরা হইতেছে পৌঁছাবো। ঠিক আছে, যখনই ভার্টিক্যালি অপোজিট পয়েন্টে যাব তখন আমরা দেখতেছি ভ্যালু কত আসে, নর্মাল স্ট্রেস আসে 1 এন্ড শিয়ার স্ট্রেস আসে +5। তার মানে আমার যখন এই পয়েন্টের হইতেছে স্ট্রেস ব্লকটা আমি আঁকবো, সেই স্ট্রেস ব্লকে আমি শিয়ার যে দেখাবো সেই শিয়ারটা আমাকে দেখাইতে হবে কি, +5 শিয়ার দেখাইতে হবে। তাহলে দেখো এই যে তলটা পাওয়া গেছে, এই তলে নর্মাল স্ট্রেস হচ্ছে 1 এন্ড এই দেখো শিয়ারটা কোন দিকে, এই দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে, তার মানে +5। স্যার বাট এখানে তো স্যার ব্লকটা দেখে মনে হচ্ছে স্যার ক্লকওয়াইজ ঘুরতেছে। তুমি তলটা খেয়াল করো, পুরো ব্লক দেখো না। তুমি এই যে যখন হইতেছে কন্ট্রোল পয়েন্ট আর হইতেছে তোমার এই নিচের পয়েন্টটা যোগ করছো, এই যে কন্ট্রোল পয়েন্ট আর এই যে এই পয়েন্টটা যখন যোগ করছো, যোগ করে কোন তলটা পাইছো, এই যে এই তলটা পাইছো না, জি স্যার। ওই তলটাতে খেয়াল করো তুমি নর্মাল স্ট্রেস কি বসাইছো এন্ড শিয়ার স্ট্রেস কি বসাইছো। শিয়ার স্ট্রেস কি এই পয়েন্টের ভ্যালু বসাইছো, এই যে এই পয়েন্টের ভ্যালু বসাইছো, নাকি তার স্যার ভার্টিক্যালি অপোজিট পয়েন্টে যায় সেই পয়েন্টের ভ্যালুটা বসাইছো? সবার কি কথাবার্তা ক্লিয়ার হইছে, বুঝছো? বুঝাটা খুব ইম্পর্টেন্ট। জি স্যার মোটামুটি বুঝছি। আবার দেখো আমি হইতেছে এই পর্যন্ত তো বুঝলাম, আবার যদি মনে করো আমার এই পয়েন্টের স্ট্রেস ব্লক আঁকতে হয় তাহলে কি করবা, এই যে আমার হইতেছে কি আছে, কন্ট্রোল পয়েন্ট আছে, কন্ট্রোল পয়েন্ট থেকে আমরা হইতেছে আঁকলাম, আঁকার পরে কি পাইলাম, একটা তল পাইলাম, এই যে তল, তাই না, এই যে তল, এই তলে তাহলে নর্মাল স্ট্রেস এন্ড শিয়ার স্ট্রেস কাজ করবে, তাই না? এখন সমস্যা হচ্ছে আমার ভ্যালু নিচে হচ্ছে এই পয়েন্টের, কিন্তু এখানে যে শিয়ারের ভ্যালুটা আছে সেটাকে কি করতে হবে, উল্টা করতে হবে। উল্টা যদি করতে হয় তাহলে কি করতে হবে, ভার্টিক্যালি তার অপোজিট পয়েন্টে অপোজিট এসে সেই পয়েন্টের শিয়ারের ভ্যালুটা এবং নর্মাল স্ট্রেসের ভ্যালুটা পিক করতে হবে। এই পয়েন্টের শিয়ার নর্মাল কত, 1, -5। তাহলে আমার এই তলের উপর যে স্ট্রেস গুলা কাজ করবে 1 টেনশনই কাজ করবে, কিন্তু আরেকটা কি, -5। -5 মানে কি, ক্লকওয়াইজ ঘুরবে। ক্লকওয়াইজ ঘুরবে, তার মানে উপরের দিকে উঠাই দিতে হবে যাতে ব্লকটা কি, এই যে ক্লকওয়াইজ করে। এখন এই তলটাকেও আমরা কি করতে পারি, প্যারালালি রিপ্লেস করতে পারি এই জায়গায়। যখন রিপ্লেস স্যার করব শুধু ডিরেকশনটা তখন চেঞ্জ আমি হয়ে যাবে এখানে। ফাইনালি এরকম একটা স্ট্রেস ব্লক পেয়ে যাব। বুঝছো? জি স্যার। তাহলে যখনই আমার শিয়ার ইনভলভ থাকবে কোনো পয়েন্টে তখনই আমার একটু সাবধান হইতে হবে যে ভ্যালুটা ভার্টিক্যালি অপোজিটে যায়, তারপরে হইতেছে শিয়ারের ভ্যালুটা পিক করতে হবে। যেহেতু আমার হইতেছে এই যে এই দুইটা পয়েন্ট প্রিন্সিপাল স্ট্রেস বা ম্যাক্সিমাম মিনিমাম নরমাল স্ট্রেস পয়েন্টে শিয়ার 0 ছিল, ওই জন্য ভার্টিক্যালি অপোজিটে যাওয়ার প্রয়োজন হয় নাই, কারণ ভার্টিক্যালি অপোজিটে কোনো ভ্যালুই নাই, শিয়ারের ভ্যালুটাই 0। কিন্তু যখনই আমার শিয়ারের ভ্যালু আসা শুরু করছে তখন হচ্ছে ভার্টিক্যালি অপোজিটে যাওয়ার কাহিনীটা শুরু হইছে। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখো। স্যার এখন কোশ্চেন হলো স্যার পরীক্ষায় কি এমন ম্যাথ থাকবে? হ্যাঁ, এগুলাই তো থাকবে, আর কি থাকবে? এত সহজ থাকবে স্যার? এটা তো এখন আনসার জানা, আমি কি স্যার করব? মিডের এক্সপেরিয়েন্সটা স্যার একটু খারাপ, তার জন্য বলতেছি। আমি কোশ্চেন করছিলাম আর আনসার চেঞ্জ করে দিছি, আমার কিচ্ছু করার নাই, তোমাদের বাঁচানোর চেষ্টা করছি। যাই হোক, একটু প্রিপারেশন মাইন্ডসেটটা ওরকম রাখো আর কি। তবে মোর সার্কেল থেকে খুব বেশি পেঁচানো যায় না, পেঁচায় টেঁচায়ও এই পর্যন্ত এসে আবার এই মোর সার্কেলই আঁকতে দেওয়া লাগে, এটা হচ্ছে সুবিধা। আচ্ছা, এখন একটা টাইপের ম্যাথ আমরা করছি যে হইতেছে নরমাল স্ট্রেস শিয়ার মানে ঘটনা দুইটা হয়ে সুন্দর করে ব্লক সহ দেখাইতে পারছি। আরেকটা জেনারেল টাইপের ম্যাথ ছিল যে হইতেছে আমার কোন একটা অ্যাঙ্গেল কাটতে হবে ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে, অ্যাঙ্গেলে কাটার পর যে নতুন আমরা হইতেছে তল পাই, সেই তলে নরমাল স্ট্রেস এন্ড শিয়ার স্ট্রেস কত হবে সেটা আমার বের করতে হবে। এই টাইপের একটা ম্যাথ ছিল, তাই না? জি স্যার। এখন তাহলে এই ম্যাথ গুলাকে সলভ করবো কিভাবে?
মোর সার্কেলের মাধ্যমে সেম প্রসেসেই সলভ করব, কোনো সমস্যা নেই। এই যে দেখো প্লাস অ্যাঙ্গেল, তার মানে কি আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতে হবে। থিটা তো পজিটিভ। যখন আমার এরকম ঘোরাঘুরি করতে হবে তখন আমাকে হইতেছে চাঁদা ইউজ করতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে কাজ কি? ফার্স্টের কাজ হচ্ছে আমার হচ্ছে এই যে সিগমা এক্স, সিগমা ওয়াই এন্ড হচ্ছে টাও এক্স ওয়াই, এই তিনটাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? সিগমা এক্স কত? 3, সিগমা ওয়াই হচ্ছে 1, আর টি হচ্ছে প্লাস 3, সবই কি প্লাস, তাই না? তাহলে এগুলা ভ্যালুকে কাজে লাগায় তাহলে আমি মোর সার্কেল কেন্দ্র পাবো এন্ড ব্যাসার্ধ পাবো, তাই না? কেন্দ্র কত হবে? কেন্দ্র হচ্ছে এই যে 3 প্লাস 1/2, 4/2 মানে 2,0। তাহলে এই যে দেখো কেন্দ্র 2,0। আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে √ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2। তাহলে 3 মাইনাস 1 বা 2/2 মানে 1 স্কোয়ার প্লাস আমার হচ্ছে টাও এক্স ওয়াই স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ হচ্ছে √10, √1 স্কোয়ার যোগ 9 স্কোয়ার √10, ভ্যালু যা আসে তাই। তাহলে এইখানে কেন্দ্র আর এই √10 পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমি হইতেছে সুন্দর করে একটা বৃত্ত আঁকবো, একদম গ্রাফে পারফেক্টলি আঁকতে হবে, ঠিক আছে? আঁকার পরে আমি তাহলে সার্কেলটা মোটামুটি এঁকে ফেললাম, ঠিক আছে? সার্কেল আঁকার পরে এরপরে হইতেছে আমার কাজকাম শুরু। কি কাজকাম? আমাকে 22.5 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হয় ভার্টিক্যালের সাথে। আচ্ছা, এখন এই কাটাকাটি করতে হইলেও আমাকে ফার্স্টে কি আইডেন্টিফাই করতে হবে? আমাকে কন্ট্রোল পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে। দেখো তো কন্ট্রোল পয়েন্ট কত হবে? সিগমা এক্স এন্ড টাও। তাহলে এখন সিগমা এক্স এর ভ্যালুও হচ্ছে +3, টাও এর ভ্যালুও হচ্ছে +3। তাহলে কন্ট্রোল পয়েন্টটা হচ্ছে 3,3। তাহলে এই যে কন্ট্রোল পয়েন্ট 3,3। এরপরে আমার কাজ হচ্ছে এই কন্ট্রোল পয়েন্ট দিয়ে একটা ভার্টিক্যাল অ্যাক্সিস পাস করানো, ঠিক আছে? কন্ট্রোল পয়েন্ট আইডেন্টিফাই করছি, আইডেন্টিফাই করার কন্ট্রোল পয়েন্ট দিয়ে আমাকে একটা ভার্টিক্যাল অ্যাক্সিস পাস করাইতে হচ্ছে। এরপরে তুমি চাঁদা হাতে নিবা, চাঁদা হাতে নিয়ে ওই ভার্টিক্যাল প্লাস অ্যাঙ্গেল করতে বলছে 22 ডিগ্রি, তাহলে ওই চাঁদা দিয়ে 22.5 ডিগ্রি অ্যাঙ্গেল যাবা, যায় যেখানে পৌঁছাবা আমার কত নেব স্যার? কিসের সাপেক্ষে নেব এখানে? এই যে ভার্টিক্যাল স্যার অ্যাক্সিসের সাপেক্ষে, ঠিক আছে? ভার্টিক্যাল স্যার অ্যাক্সিস এখানে যে থেকে কন্ট্রোল পয়েন্টটা এটা কি অলওয়েজ আমার পরিধির উপরেই হবে? হ্যাঁ সব সময় স্যার কোন কারণে স্থানাঙ্কটা তো আমার স্যার সার্কেলের ভিতরে পড়তে পারে। জীবনও করবে না। না বললে ভালো। আচ্ছা, তাহলে ভার্টিক্যালের সাথে 22.5 ডিগ্রি এই যে তল দিলাম ব্লক, ঠিক আছে? তাহলে ওই যে আমার ওই তলের উপরে কি করতে হবে? ওই তল এই তলটাই হইতেছে আমার সেই তল। 22 ডিগ্রি কাটার পরে যে তলটা পাচ্ছিলাম সেই তলটা হচ্ছে আমার এই তল, ঠিক আছে? এখন এই তলে তাহলে আমার কি লাগবে? নরমাল স্ট্রেসের ভ্যালু লাগবে এন্ড শিয়ার স্ট্রেসের ভ্যালু লাগবে। তাহলে এই দেখো ভ্যালু কেমনে পাবো? ওই যে ইন্টারসেক্ট করছে যে আমার মোর সার্কেলকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টের ভ্যালু নিলেই হয়ে যাচ্ছে। পয়েন্টে যে ভ্যালু দুইটা আছে সেই দুইটা ভ্যালুর মধ্যে একটা হচ্ছে নরমাল স্ট্রেসের ভ্যালু আর একটা কার ভ্যালু? শিয়ার স্ট্রেস। শেয়ার শিয়ার স্ট্রেস স্ট্রেসের ভ্যালু। যেই শিয়ার স্ট্রেসের ভ্যালু আসবে তখনই আমাকে কি করতে হবে? উল্টা দিকে দৌড়তে হবে। তাহলে আমি কি করব? এই ভ্যালুটা নিছি, ভ্যালুটা পাইছি, ইন্টারসেক্টিং পয়েন্ট পাইছি। শিয়ার যেহেতু আছে আমার ঠিক ভার্টিক্যালি তার অপোজিট পয়েন্টে যায় পৌঁছাইতে হবে। পৌঁছলে ওই পয়েন্টের স্থানাঙ্ক তারপরে কত হবে বের করতে হবে। কত হবে? নরমাল স্ট্রেস তো সেমই থাকবে। ভার্টিক্যালি যেহেতু অপোজিট পয়েন্টে যাচ্ছে। নরমাল স্যার ভার্টিক্যালি অপোজিটে কেন নিছি স্যার আরেকবার একটু বলবেন? ওই যে মোর সার্কেলের যখন আমরা মোর সার্কেলের ক্ষেত্রে আমরা ইকুয়েশন দেখলাম, তখন দেখলাম যে মোর সার্কেলের ক্ষেত্রে নরমাল স্ট্রেসটা আগের মতোই থাকে, কিন্তু শিয়ার স্ট্রেস যে আসে মোর সার্কেলে সেই ভ্যালুটা
আগের ভ্যালু থেকে জাস্ট হইতেছে উল্টা হয়ে যায়। ওই জন্য হইতেছে শিয়ারটাকে আমার উল্টাইতে হয়। তখন এটা হচ্ছে প্লাস 1.4। তাইলে আমার স্ট্রেস ব্লকটা এটাই থাকবে, কিন্তু ওই তলটার উপর তাহলে এখন ভ্যালু দুইটা কত বসবে? নরমালটা বসবে হচ্ছে 4.83 আর শিয়ার হবে কত? পজিটিভ। পজিটিভ মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তাহলে এই তলটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবে। শিয়ারের ভ্যালু কত হবে? 1.4। কথা কি ক্লিয়ার? ইয়েস স্যার। আঁকতে পারবা? ইনশাআল্লাহ। আঁকাটা খুবই ইজি, ঠিক আছে? আঁকাটা খুবই ইজি, একটু প্র্যাকটিস করতে হবে গ্রাফে এঁকে এঁকে, তাছাড়া আর কিছু না। তাহলে আমরা দুই টাইপের ম্যাথই কিন্তু দেখলাম। নরমাল ম্যাথও দেখলাম যে এরকম অ্যাঙ্গেলে কাটলে কিভাবে অ্যাঙ্গেলে কাটাকাটি করব, ঠিক আছে? সব কাজ হচ্ছে আমার মোর সার্কেলটা এঁকে ফার্স্টে কন্ট্রোল পয়েন্ট বের করা। কন্ট্রোল পয়েন্ট বের করতে পারলে সেটা রেসপেক্টে আমরা ওই বিভিন্ন অ্যাঙ্গেলে কাটাকাটি করতে দিলে সেটাও পারবো। আবার প্রিন্সিপাল স্ট্রেস, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস এই ঘটনাগুলো দেখাইতে দিলে সেগুলো আমরা দেখাইতে পারবো মোর সার্কেলের উপর। ঠিক আছে? জি স্যার। এই হইতেছে তোমার মোর সার্কেল। স্যার আরো কি কোনো অফলাইন কোশ্চেন ক্লাসে আছে স্যার কিনা প্র্যাকটিস প্রবলেম থেকে একটু দেখাই দিবেন? এগুলা থেকে? জি স্যার, মানে প্র্যাকটিস প্রবলেম থেকে। আচ্ছা, এগুলা থেকে? জি স্যার, লাস্টে যে কয়েকটা প্র্যাকটিস প্রবলেম আছে ওইখানে চ্যাপ্টারে। আচ্ছা ঠিক আছে, ওকে। এই পর্যন্তই ক্লাস। তোমাদেরকে অবশ্যই এই মোর সার্কেল কিভাবে আঁকা লাগে না আঁকা লাগে গ্রাফে প্র্যাকটিস করতেই হবে। এই আজকালকের মধ্যে প্র্যাকটিস করেও ঈদের পরে যদি প্র্যাকটিস করতে বসো কিছু মাথায় থাকবে না, গ্যারান্টি। স্যার ঠিক এগুলো কি আছে? স্যার চাঁদা দিয়ে রাখতে হবে? হ্যাঁ অবশ্যই চাঁদা, ওই অ্যাঙ্গেলটা স্যার মনে হয় স্কেল চাপে রাখতে হবে, তাই একদম, না? হ্যাঁ অ্যাঙ্গেলটা চাঁদা দিয়ে আঁকতে হবে। এগুলা একদম পারফেক্টলি আঁকতে হবে চাঁদা টাদা দিয়ে। কারণ দেখো ওই অ্যাঙ্গেলটা তুমি কতটুকু ঘুরতেছো, ঠিক আছে? এইখান থেকে 22.5 ডিগ্রি ঘুরে কতটুকুতে আসতে পৌঁছাচ্ছ তার উপর ডিপেন্ড করে হচ্ছে তুমি ইন্টারসেক্টিং পয়েন্টটা কোথায় পাবা। এখানে যদি 22.5 থেকে 23ও হয়ে যায় তখন তুমি হচ্ছে স্ট্রেসের ভ্যালুটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তো জিনিসটা মোর সার্কেলটার পারফেকশন খুবই জরুরি। এই জন্যই গ্রাফে আঁকতে হবে, এর জন্যই খাতায় আঁকা যাবে না। কথাই ক্লিয়ার বুঝাইতে পারছি? এখন তোমরা ইয়েস যখন স্যার। মোর সার্কেল প্র্যাকটিস করতে যাবা, আঁকতে যাবা, তখন আরো অনেক প্রবলেম বের হবে আঁকাআঁকির ক্ষেত্রে। সেই প্রবলেম গুলা বাইর করে নিয়ে এসে নেক্সট ডে অফলাইন ক্লাসে আমাকে দেখাও। আর আজকে যদি তাহলে কোনো কারো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। স্যার এটার রিয়েল ইমপ্লিমেন্টেশনটা কোথায় হয়? রিয়েল ইমপ্লিমেন্টেশনটা হয় হচ্ছে সফটওয়্যারে। তোমাদের এগুলা কখনোই ক্যালকুলেশন করা লাগবে না, কিন্তু তোমরা যে সফটওয়্যার গুলা ইউজ করবা ডিজাইনের জন্য সেই সফটওয়্যার গুলা কিভাবে আসছে না আসছে সেইটা আমাকে যদি বুঝতে হয় তাহলে এগুলা বুঝতে হবে। বললাম না যে হইতেছে, বলছিলাম যে হইতেছে স্ট্রেস যখন হিসাব করে দেখা যায় তখন দেখা যায় আমার ভার্টিক্যাল একটা ব্লকে যে স্ট্রেস গুলা আসে সেই স্ট্রেস গুলার চেয়ে যখন হচ্ছে ইনক্লাইন্ড কোনো ব্লক নেই সেই স্ট্রেসের পরিমাণ অনেক বেশি চলে আসে। এবং যখন ডিজাইন করা হয় তখন আমাদের ওই ম্যাক্সিমাম স্ট্রেসটা ধরে ডিজাইন করতে হয়। যেহেতু ম্যাক্সিমাম স্ট্রেস ধরে ডিজাইন করতে হয় এবং ম্যাক্সিমাম স্ট্রেসটা আমার কি ইনক্লাইন্ড কোনো হইতেছে স্ট্রেস ব্লকে আসতেছে, ওই জন্য আমার এই সব টপিক এত জরুরি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? না স্যার। তোমরা স্টুডেন্ট 135 জন, তাই না? 135 বা 130 হবে। তোমরা ক্লাসে আসছো 35 জন, এটা কোনো কথা?
স্যার আজকে স্যার সবাইকে প্রেজেন্ট দিয়ে দেন স্যার রমজান উপলক্ষে। হ্যাঁ, ওটাই করব। সৈকত যারা আসছে তাদের এই যে তুমি একটু যে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে আমাকে স্ক্রিনশট গুলো পাঠাই দিও। আর এখন যদি কেউ ঢুকছে কি ঢোকে নাই তাহলে সেটা আমি দেখতেছি। স্যার আসসালামু আলাইকুম। স্ক্রিনশট দিছো? জি স্যার। ঠিক আছে, পাঠাই দিও। ঠিক আছে। থ্যাংক ইউ। আসসালামু স্যার। হুম। আরে আজকের ক্লাস কি শুরু থেকে কেউ রেকর্ড করছে? আমি মানে জয়েন করছি তো 10 মিনিট পর 15 মিনিট পর জয়েন করতে আসছি, 45 শেষে জয়েন করছি। অন্য 2 সেশন তো আজকে কেউ করে নাই রেকর্ড। না হাসিবকে তো খুঁজে পেলাম না। হাসিব সম্ভবত মানে অ্যাক্টিভ ছিল না। কারণ হাসিব অন্য সেশন থেকে সাধারণত হাসিবটা করতে আর এদিক থেকে আমি দেখতে পেলাম হচ্ছে হাসিবটা আমি অ্যাক্টিভ পেলাম না। আচ্ছা ঠিক আছে শুনো। আর আমার রেকর্ড ফাইল আপলোড করে দিচ্ছি, আপনি ইউটিউবে আগে পেয়ে যাবো, কিন্তু ফেসবুকে একটু দেরিতে পাবো হয়তো।